মনে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে পারেন না, আমার এই রেসিপিগুলো তাদের জন্য। আমার এই রেসিপিগুলো বাসায় ট্রাই করলে আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা গুনতে হবে না। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেওয়া যাক অল্প উপকরণে আমি কিভাবে 2 লেয়ার পুডিং তৈরি করছি। প্রথমে তৈরি করব ক্যারামেল। এই জন্য চুলায় দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। পুডিং তো অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। পুডিংয়ের স্বাদে কিছুটা ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আমার এই 2 লেয়ার পাউরুটির পুডিং। এভাবে যখন লাল হয়ে আসবে তখন খুন্তি দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমার ক্যারামেল হয়ে আসছে, সুন্দর একটা কালার আসছে। বেশি জোরে জাল দিলে ক্যারামেল পুড়ে গিয়ে তিতে হয়ে যাবে। এবার আমি চুলাটাকে বন্ধ করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, এই মোল্ডে ক্যারামেলগুলো ঢেলে দেব। এই কাজটা একটু দ্রুত করতে হবে যেন ক্যারামেলটা বসে না যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব যাতে বাটিতে সব থেকে সুন্দরভাবে ক্যারামেলটা পৌঁছায়। দেখুন সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এভাবে রেখে দিলাম এক সাইডে। এবার আমি 4টা রুটি নিয়ে দিলাম। নাইফের সাহায্যে রুটিগুলো সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এই পাউরুটির পুডিংটি খেতে খুব সুস্বাদু হয়। দেখুন এভাবে আমি রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একটা বাটিতে টুকরোগুলো নিয়ে নিলাম। নর্মাল টেম্পারেচারে থাকা 2 কাপ দুধ দিয়ে দিলাম। আমরা সাধারণত পুডিং তৈরি করার জন্য দুধটাকে ঘন করে নেই। এখানে আমি কোনো ঘন দুধ ইউজ করব না। সবটুকু দুধ দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি রুটিগুলোকে ভিজিয়ে রাখবো। একটা সাইডে রেখে দিলাম। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 3টি ডিম, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার এগুলো ব্লেন্ড করে ফিরে আসছি। এই মিশ্রণটিকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। সাইডে রেখে দিয়ে ওই ব্লেন্ডার জারেই দিয়ে দিলাম আগে থেকে মিশানো দুধ ও রুটি। এই দুধ ও রুটি ব্লেন্ড করে ফিরে আসছি। দুটি মিশ্রণকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অন্য একটি বাটি নিয়ে মিশ্রণটিকে সমপরিমাণে ভাগ করে নেব। এরপর আগে থেকে রেডি করা মোল্ডে 1 ভাগ মিশ্রণ ঢেলে দেবে। ঢালার আগে মিশ্রণটি অবশ্যই ছেঁকে দিবেন যাতে করে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। এবার মোল্ডটি একটা সাইডে রেখে দেব। দুধের এই মিশ্রণ থেকে 1/2 কাপ দুধ নিয়ে 2 চামচ কোকো পাউডার দিয়ে আগে থেকে অফ ক্যামেরায় মিশিয়ে রেখেছিলাম, আর এই মিশ্রণটি বাকি দুধের মধ্যে ঢেলে দিলাম। এইবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার এই মিশ্রণটিকেও আমি ছেঁকে নেব। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এইবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। এই পুডিংটি আপনাদের প্রেসার কুকারে করে দেখাবো। দিয়ে দিলাম 4 কাপ পানি এবং দিলাম একটি স্টিলের স্ট্যান্ড। এরপর ঢাকনার সিটিটা খুলে রেখে দেব। এরপর পুডিংয়ের মোল্ডটি প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দেব। এই কাজটি একটু সাবধানে করবেন যাতে হাতে তাপ লেগে না যায়। প্রেসার কুকারটি লক করে দিয়ে ফিরে আসছি 20 মিনিট পর। একটি নাইফ দিয়ে চেক করলাম, দেখুন নাইফটা পরিষ্কার বের হয়েছে, মানে প্রথম লেয়ার রেডি। এইবার দিয়ে দিলাম আগে থেকে কোকো পাউডার মিশানো সেই মিশ্রণটি। কোকো পাউডার মিশিয়েছি শুধু কালারের জন্য। আবারও ফিরে আসবো 20 মিনিট পর। এইবার চেক করে দেখে নিই, দেখুন নাইফটা কত পরিষ্কার বের হয়ে আসছে, তার মানে আমার পুডিং ডান। ঠান্ডা করার জন্য পুডিংটি ফ্রিজে রেখে দিলাম। ফিরে আসলাম 3 ঘন্টা পর। এভাবে একটা নাইফের সাহায্যে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নিতে হবে। একটি প্লেট দিয়ে ঢেকে সাবধানে উল্টিয়ে দিতে হবে। এই কাজটি একটু সাবধানে করতে হবে যাতে পুডিংটি ভেঙে না যায়। দেখুন কি সুন্দরভাবে পুডিংটি বের হয়ে আসলো, দেখতে কত লোভনীয় লাগছে। এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন দুটো লেয়ার কত সুন্দর হয়েছে। পুডিংটা খেতে অনেক স্বাদের হয়। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এভাবে পুডিং তৈরি করেন, দেখবেন অনেক মজা পাবেন খেয়ে, আপনাদেরটা অনেক ভালো হবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ফলো করবেন। খুব অল্প উপকরণে খুব সুন্দর একটা রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।